শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় প্রহর গুনতেছো। তো দেখতে দেখতে তোমাদের রেজাল্ট প্রকাশের সময় একেবারে সামনে চলে আসছে। 20 তারিখে প্রকাশ হচ্ছে তোমাদের রেজাল্ট, মাত্র কয়েকটা দিন হাতে তোমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে তোমরা সবার আগে একবারে সহজ পদ্ধতিতে রেজাল্টটি দেখবা তোমাদের ফুল মার্কশিট সহ, সেই প্রসেসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখো। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না দিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবা। রেজাল্ট দেখার একেবারে সহজ পদ্ধতি হচ্ছে, তোমরা সেই দিন কিন্তু দেখবা যে সবগুলো সাইট মোটামুটি জ্যাম থাকে। এই জন্য তোমাদেরকে আমি দুইটা প্রসেস শিখিয়ে দেবো। একটি হচ্ছে তুমি মার্কশিট সহ তোমার রেজাল্ট দেখবা, আর একটি হচ্ছে এক ক্লিকে মাত্র কয়েক সেকেন্ডে তোমার স্কুলের সব বন্ধুদের রেজাল্ট তুমি একসাথে বাইর করবা। চলো আমি তোমাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তুমি তোমার মোবাইল অথবা তোমার ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো স্থান থেকে গিয়ে, কোনো সাইটের দরকার নেই, কোনো সাইট, কোনো অ্যাড্রেস, কোনো কিছুই লাগবে না। তুমি শুধু রেখে দিবা ই রেজাল্ট এটা লিখে দিবা। ই রেজাল্ট বা জাস্ট এই যে ই রেজাল্ট এটা শুধু লিখে দিবা। ই রেজাল্ট লিখে দিয়ে যখন সার্চ দিবা, দেখো তোমাদের সামনে একটা সাইট আসবে, ওয়েব বেসিক রেজাল্ট পাবলিকেশন, এটাতে তুমি ক্লিক করে দিবা। এই ইন্টারফেসটা তোমাদের সামনে চলে আসবে। এখান থেকে কি করবা, তুমি তোমার বোর্ড সিলেক্ট করবা। তুমি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো, বরিশাল, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, মাদ্রাসা, দিনাজপুর, টেকনিক্যাল, তুমি যেটার থেকে পরীক্ষা দিয়েছো সেটা সিলেক্ট করবা। ধরো ফর এক্সাম্পল ঢাকা থেকে পরীক্ষা দিয়েছো, ঢাকা সিলেক্ট করবা। এখান থেকে এসএসসি এটা সিলেক্ট করবা। এইবার আসো, এখানে তুমি তোমার সাল সিলেক্ট করবা, অবশ্যই 2026 সিলেক্ট করবা। এবার এখান থেকে কি করবা, তুমি যদি মার্কশিট সহ তোমার রেজাল্ট দেখতে চাও, হ্যাঁ, মার্কশিট সহ, তাহলে তুমি এটা সিলেক্ট করবা, ইন্ডিভিজুয়াল রেজাল্ট, ডিটেলড রেজাল্ট, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করলে এখানে তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। আর এখানে তুমি কি করবা, তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবা। হ্যাঁ, এখানে দিবা তুমি তোমার রোল নাম্বার। তো এখানে রোল নাম্বার দেওয়ার পরে এখানে তুমি তোমার ক্যাপচা পূরণ করে দেবা। এখানে একটা ক্যাপচা দেখাবে, এই ক্যাপচার এখান থেকে পূরণ করে দিবা। পুরোটা যদি দেখতে ভুল হয় তাহলে এখানে ক্লিক করে দিবা বারবার। তাহলে এখানে যতক্ষণ তুমি বুঝতে পারো না ক্লিক করে দিবা, বাস। ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্যাপচারা সুন্দর করে পড়ে দিবা, বাস। আর এখানে তুমি তোমার রোল নাম্বার দিবা। ফর এক্সাম্পল একটা রোল নাম্বার এনে দিয়ে দিবা, 6 সংখ্যা বা 8 সংখ্যা যে তোমার রোল নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিবা, বাস। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার তুমি এখানে দিয়ে দিবা। এখানে কি হলো, রোল নাম্বার ফর এক্সাম্পল, এটা হবে রোল নাম্বার, এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা, যে প্রথমটা রোল নাম্বার, পরেরটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলা। এখানে ক্যাপচা পূরণ করে দিয়ে এখানে ভিউ রেজাল্টে ক্লিক করবা। যেহেতু 26-এর রেজাল্ট আসে নাই, ভিউ রেজাল্টে ক্লিক করার সাথে সাথে তুমি তোমার মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবা। আর একটি তোমার ছোট টেকনিক শিখিয়ে দিই, যেহেতু ওই দিন রেজাল্ট মানে সব কিছু একটু জাম থাকবে ওই দিনের জন্য, তো তখন তুমি যেটা প্রসেস তোমাদের জন্য সুবিধা হচ্ছে, সেদিন তুমি একটা কাজ করতে পারো। সেদিন তুমি তোমার প্রতিষ্ঠানের, তোমার স্কুলের সবার রেজাল্টগুলো একসাথে দেখবা। সেটা কিভাবে, এই যে এখানে এসে তুমি ইন্ডিভিজুয়ালের জায়গায় ইনস্টিটিউশন রেজাল্ট দিবা। রেজাল্ট দেওয়ার সাথে সাথে এখানে কি চাইবে, তোমাদের ইন নাম্বার চাইবে। ইন নাম্বারটা তুমি তোমার স্কুলের যে সাইনবোর্ড আছে গেটের মধ্যে বা যে কোনো স্থানে, সাইনবোর্ডের মধ্যে দেখবা ইন নাম্বার একটা দেওয়া আছে, EIIN নাম্বার, বাংলা অথবা ইংরেজিতে লেখা আছে 6 সংখ্যার একটা নাম্বার, সেই নাম্বারটা এখানে লিখে দিবা। তো ফর এক্সাম্পল এরকম একটা নাম্বার থাকবে, এরকম একটা নাম্বার তুমি লিখে দিবা, যে কোনো একটা নাম্বার তুমি এখানে লিখে দিবা 6 সংখ্যার। তো 6 সংখ্যার একটা নাম্বার লিখে দিবা, দিয়ে এখানে ক্যাপচা পূরণ করবা। সেম একইভাবে এখানে ক্যাপচারে লিখে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করবা। দেখবা সাথে সাথে তোমার স্কুলের সবার রেজাল্ট গুলো চলে আসছে। সেখানে কিন্তু ডিটেলস থাকবে না, এখানে থাকবে কি, তোমাদের শিক্ষার্থীর রোল নাম্বারটা থাকবে আর গ্রেড থাকবে, পয়েন্ট থাকবে। হ্যাঁ, তাহলে তুমি ওটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিলে সবাই রেজাল্টটা দেখে নিল। পরবর্তীতে যখন সাইট ফ্রি হলো, তোমার মার্কশিট সহ রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রসেসে তোমরা ওই দিন রেজাল্টটা দেখবা। একেবারে সহজ, এটা একটু ফ্রি থাকে। তোমরা প্রথম অবস্থায় চেষ্টা করবা যে সবার রেজাল্টটা দিয়ে, ইন নাম্বার দিয়ে সবার রেজাল্টটা ডাউনলোড করে নিবা। সবাই দেখবা কত নাম, সবাই কি পাস, কি গ্রেড পেয়েছো সেটা দেখবা। পরবর্তীতে আস্তে ধীরে তোমরা মার্কশিট ডাউনলোড করে নিবা। তো শিক্ষার্থীরা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো রেজাল্ট নিয়ে পাশ করো, সেই আশায় থাকি।